গ্রামের মানুষ মাটির কাজ করে খায়, এখন তো মাটির কাজও তো সেরকম চলে না। টুকটাক যাই বেচা কিনা হয় এই দিকে আমরা সংসার চলে না। সংসার চালাইতে গেলে আমরা অন্য কোনো কাজ কাম করার লাগে। বিভিন্ন বোর্ড এবং প্লাস্টিকের দ্রব্যাদির কারণে তাদের এই মৃৎশিল্প প্রায় মৃতই হয়ে যাচ্ছে আসলে। আমরা এই যে আজকে দীর্ঘ বছর 20 বছর 25 বছর ধরে এই কাজ করি বা করি, সরকারে তো আমাদের কিছু দেয় না। এই যে আগে প্লাস্টিকের জিনিস জানা ছিল না, মাটির জিনিস কাজ করতাম, মাটির জিনিস চলতো। এখন তো মাটির জিনিস চলে না, নানান ধরনের জিনিস জানা নামছে বা হয়েছে। ওখানে মানুষ প্লাস্টিকের জিনিস কিনবো, প্লাস্টিকের জিনিস কিনলে যায় 130 দিন বা 1 মাস বা 2 বছর 3 বছর 4 বছর যায়। আর মাটির খোলা তখন নিতেও চায় না মানুষ। আর আমাদের এমন এই অভাব অনটন যে সংসার চলি, যে আমরা তো ঠিকভাবে তো চলতেও পারি না। গ্রামের মানুষ মাটির কাজ করে খায়, এখন তো মাটির কাজও তো সেরকম চলে না। তো সরকারও তো এইভাবে আমাদেরকে কিছু দেয় না, যেগুলো আসলে এই এলাকায় যে এমন গরিব মানুষ আছে বা চলতে পারে না, কিছু না, বা ওদেরকে একটু দেখি বা সাহায্য দেই, এত কিছু আসে। তাও তো আমাদের এই হালাঘাট এই যে বলছেন আসে গ্রামে তো আসেই না এগুলা কিছু, আমরা তো পাই না এগুলা। হাতের মাল বানাই এগুলি 12 মাস বিক্রি হয় না। বিক্রি হয় অষ্টমী, দোল, এই বৈশাখী মেলা, এই 3টা মেলা আমরা করি। 3টা মেলাতে এই টুকটাক যাই বেচা কিনা হয় এই দিকে আমরা সংসার চলে না। সংসার চালাইতে গেলে আমরা অন্য কোনো কাজ কাম করার লাগে। তা এটি যদি আপনারা এই সরকার যদি এই শিল্পটার যদি অন্য কোনো পদক্ষেপ নেয় তাহলে তো মনে হয় একটু আমরা আর ভালো হয়। এই যে একটা ফুলদানি আমরা তৈরি করতে মনে করি যে 15 টাকা মতো খরচ হওয়ার পরে দেওয়া যাইতেছে এটা 20 টাকা 25 টাকা বিক্রি করা যায়, তবুও চলে না। না চলে যে প্লাস্টিক অনেক জিনিস নামার কারণে এই জিনিসটা আমরা চলতেছে না। না চলাকালীনে আমরা সরকার যদি এই মাটির জিনিসের জন্য কোনো উদ্যোগ নিত, তখন আমরা যেমন বাপদাদার এই পদ্ধতিটা ধরে রাখতে পারতাম। মৃৎশিল্প নিয়ে কাজ করে এরকম একটি গোষ্ঠী আছে, আমরা পাল গোষ্ঠী বলি। তারা দীর্ঘদিন যাবৎ এই মৃৎশিল্পের উপর কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে আসলে। কিন্তু আমরা দেখছি যে কালের পরিক্রমায় বিভিন্ন বোর্ড এবং প্লাস্টিকের দ্রব্যাদির কারণে তাদের এই মৃৎশিল্প প্রায় মৃতই হয়ে যাচ্ছে আসলে। তো এখন তারা সেই আগের মতো আমরা মৃৎশিল্পের জিনিসপত্র কারুকাজ আমরা দেখি না। এই শিল্পটা আসলে শুধু মাটির জিনিস না, এটা দিয়ে তাদের আসলে আমাদের একটা অন্যরকম শিল্পের ব্যাপারও আছে, এবং গ্রামের বিভিন্ন ঐতিহ্য বিভিন্ন সংস্কৃতি তারা এই মৃৎশিল্পের জিনিস দিয়ে ফুটিয়ে তুলতো আসলে। তো এখন যেহেতু অন্যান্য দ্রব্যের কারণে এই মৃৎশিল্পের উপর একটা ধস নেমেছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি চেয়ারম্যান হিসাবে তাদের জন্য যতটুকু করার করছি। পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন আছে এবং সরকারের বিভিন্ন দপ্তর আছে, তারা যদি একটু কার্যকর ভূমিকা নেয় স্পেশালি শুধু তাদের জন্য, তাহলে তারা এই মৃৎশিল্পকে আঁকড়ে ধরে আমাদের একটা শিল্পকে বাঁচিয়ে রাখতে পারতো, যেটা আমাদের গ্রামের অবকাঠামোর যে উন্নয়ন, এটাতে একটা ভূমিকা যেভাবে অতীতে তারা রেখেছে ভবিষ্যতে রাখবে।